নতুন কিছু তথ্য নিয়ে আবারও হাজির হলাম আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে। অর্থাৎ আরপিও অ্যাপার্টমেন্ট, যেটা এখন বর্তমানে প্রচণ্ড টাফ একটি বিষয় বা প্রচণ্ড কঠিন একটি বিষয়, সেই আরপিও অ্যাপার্টমেন্ট বুকিং কিভাবে আপনারা বাড়িতে বসে নিজের হাতের অ্যান্ড্রয়েড সেটের মাধ্যমে করবেন, আমি কিন্তু এই ভিডিওতে স্পষ্ট দেখাবো। এতদিন তো ইউটিউবে প্রচুর ভিডিও দেখেছেন যারা কম্পিউটার থেকে কিভাবে বুক করবেন সেটা দেখিয়েছে, কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের মোবাইলের হ্যান্ডসেট, যে অ্যান্ড্রয়েড সেটটি আপনাদের হাতে আছে, সেই সেটের মাধ্যমে কিভাবে আরপিও অ্যাপার্টমেন্ট বুক করবেন এবং বুকিং যে লেটার, সেই লেটারটা কিভাবে আপনারা প্রিন্ট আউট বা পিডিএফ সেভ করবেন, আমি কিন্তু স্পষ্ট এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো। আশা করি আপনারা আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারাও কিন্তু বুকিংটা পেয়ে যেতে পারেন। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো গাইস, আপনারা দেখছেন নিউজ করি ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। তাছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ ঘোষণা, সেটা হচ্ছে যারা ইতিমধ্যে পাসপোর্টের অ্যাপয়েন্টমেন্ট করেছেন এবং পাসপোর্টটি রিজনাল পাসপোর্ট অফিসে আটকে আছে যে কোনো বিষয়ের কারণে, তাহলে এবং আপনারা যদি আরপিও অ্যাপার্টমেন্টটা বুকিং না করতে পারেন, একাধিক দিন চেষ্টা করেও বুকিং পাচ্ছেন না, তাহলে কিন্তু আমি যে নাম্বারটি স্ক্রিনে লিখছি এই নাম্বারে কিন্তু অতি অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। আপনারা কিন্তু দ্রুত দায়িত্ব সহকারে আপনাদের অ্যাপার্টমেন্টটি বুকিং করে দেওয়া হবে। নাম্বারটি কিন্তু আবারও আমি মুখে বলছি 9734332547, অর্থাৎ 97 34 33 25 47। এই নাম্বারটিতে আপনারা কিন্তু কন্ট্যাক্ট করবেন। খুবই অল্প টাকার বিনিময়ে কিন্তু আপনাদের আরপিও অ্যাপার্টমেন্টটা বুকিং করে দেওয়া হবে। তো চলুন ভিডিওটি এবার শুরু করা যাক। সবার প্রথমে আপনার যে অ্যান্ড্রয়েড সেটটি আছে, সেই সেটের যে কোনো একটি ব্রাউজার, সেটি গুগল ক্রোম হতে পারে, সেটি ফায়ারফক্স হতে পারে, অপেরা মিনি হতে পারে, যাই হোক না কেন যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ওপেন করার পর গুগল যে অপশানটি আছে, গুগল অপশানটি কিন্তু আপনারা ওপেন করবেন। করার পরে আপনাদের সামনে কিন্তু গুগল অপশানটা খুলবে এবং যে সার্চ বারটি আপনাদের সামনে ওপেন হবে, এই সার্চ বারে কিন্তু আপনাদের লিখতে হবে পাসপোর্ট সেবা। আমি কিন্তু পাসপোর্ট সেবা আপনাদের সামনেই লিখছি, প্রথমেই লিখেছি কিন্তু আমি শুধুমাত্র পাসপোর্টটাই লিখেছি। পাসপোর্টটা লেখার পরপরই কিন্তু আমাদের সামনে বা আপনার সামনে একাধিক অপশান চলে আসবে। তার মধ্যে একটি অপশান থাকবে পাসপোর্ট সেবা, তার নিচে থাকবে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, তার এক্সিস্টিং ইউজার লগ ইন। তো যারা আরপিও অ্যাপার্টমেন্ট বুক করবেন তাদের কিন্তু এক্সিস্টিং ইউজার লগইনে যেতে হবে, তার কারণ তাদের কিন্তু ইতিমধ্যে ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করা আছে। তো তার জন্য আপনারা এই অপশানটাও যেতে পারেন বা এই অপশানটাও যেতে পারেন। তো আমি কিন্তু মেন যে সাইট, সেই সাইট থেকেই কিন্তু আপনাদের দেখাচ্ছি। তো পাসপোর্ট সেবাতে আমি কিন্তু চলে আসলাম। চলে আসার পরে আপনাদের সামনে মানে পেজটা কিন্তু একটু লোডিং হয়ে ওপেন হবে এবং আপনাদের সামনে কিন্তু দুটো ব্যানার শো করবে। তো এখানে যে কোনো সাইটে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু চলে যাবে। আর এখান থেকে আপনারা কিন্তু এই যে ব্যানারটা দেখতে পাচ্ছেন, এই ব্যানারটা কিন্তু এখান থেকে কাট করে দেবে। আমি কিন্তু কাট করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে আবারও সেই এক্সিস্টিং লগ ইন যেটা আছে সেটিতে কিন্তু ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পরপরই কিন্তু কম্পিউটারে যেমনই আছে এতেও কিন্তু তেমনটাই আসবে, কোনো চিন্তার কারণ নেই। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু তেমনটাই চলে এসেছে। তো সবার প্রথমে এখানে যে ইউজার আইডি দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন, সেই ইউজার আইডিটা কিন্তু এখানে বসাতে হবে এবং কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। তো আমি অন স্ক্রিনে কিন্তু দেখিয়ে দিই। দেখুন এখানে কিন্তু আমি আমার ইউজার আইডিটি বসিয়েছি এবং কন্টিনিউ অপশানে কিন্তু আমি ক্লিক করছি। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আমার সামনে কিন্তু আমার ইউজার আইডিটা নিয়েছে এবং এখানে কিন্তু পাসওয়ার্ড লেখার জায়গা দিয়েছে, আপনাদের কিন্তু সেম দেবে। তো এখানে কিন্তু যে পাসওয়ার্ডটি আপনি তৈরি করেছিলেন সেই পাসওয়ার্ডটি কিন্তু এখানে বসাবেন। এই যে ক্যাপচার কোডটি কিন্তু সঠিকভাবে এই ঘরে বসাবেন, বসিয়ে কিন্তু লগ ইন অপশানে ক্লিক করবেন। তো চলুন দেখিয়ে দেওয়া যাক। দেখুন আমি কিন্তু আমার সেই পাসওয়ার্ডটি এখানে লিখেছি এবং এই ক্যাপচার কোডটি কিন্তু সুন্দরভাবে এখানে ফিল করেছি। করার পরে এখানে কিন্তু লগ ইন অপশানে ক্লিক করছি। লগ ইন অপশানে ক্লিক করার পরপরই কিন্তু আমাদের সামনে এরকম একটি পেজ চলে এসেছে। আপনাদের কিন্তু এরকম একটি পেজ চলে আসবে যেখানে কিন্তু আপনাদের লগ ইন আইডি দেখাবে এবং এখানে কিন্তু লগ আউট চিহ্নও কিন্তু দেখাবে। তো আপনারা কী করবেন, এখান থেকে সবার প্রথমে এখান থেকেও মানে যেতে পারেন সার্ভিস থেকে, যে ভিউ সেভ অবলিক সাবমিট অ্যাপ্লিকেশান, বা অ্যাপ্লিকেশান হোম থেকেও যেতে পারেন ভিউ সেভ অবলিক সাবমিট অ্যাপ্লিকেশান। তো আমি কিন্তু যে কোনো একটাতে ক্লিক করছি, আপনারাও কিন্তু যে কোনো একটাতে ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হবে। একটি আইডিতে কিন্তু 5টা অ্যাপ্লিকেশান বৈধ মানে ধরবে, তার বেশি কিন্তু অ্যাপ্লিকেশান নেবে না। তো সেই 5টাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 5টাই আছে। তো এর মধ্যে যে অ্যাপ্লিকেশানটা আপনার, সেই অ্যাপ্লিকেশানটাই কিন্তু আপনাদের এখানে সিলেক্ট করতে হবে, এই জায়গাটায় কিন্তু সিলেক্ট করতে হবে।
তো এখানে কিন্তু প্রত্যেক অ্যাপ্লিক্যান্টের এয়ারের নাম্বার আছে, ফাইল নাম্বার আছে, নাম আছে এবং কবে সাবমিট হয়েছে মানে সাবমিশন ডেট কবে ছিল সেটিও কিন্তু এখানে আছে এবং পেমেন্টও কিন্তু সাকসেসফুল আছে। তো এর মধ্যে যে অ্যাপ্লিকেশানটা আপনার সেটি কিন্তু আপনাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো আমার অ্যাপ্লিকেশানটা আমি কিন্তু সিলেক্ট করে নিচ্ছি। তো দেখুন আমি কিন্তু আমার অ্যাপ্লিকেশানটা এখান থেকে সিলেক্ট করে নিয়েছি। এবারে আপনারা কী করবেন, এখানে তিনটে অপশন দেখতে পাবেন। একটি হচ্ছে অ্যাপ্লিকেশান, এটি হচ্ছে পেমেন্ট অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, এটা হচ্ছে রিসিভ। তো আপনাদের কী করতে হবে, এখান থেকে আপনাদের এই চিহ্নটায় ক্লিক করতে হবে। তো আমি যখন এই চিহ্নটায় ক্লিক করেছি আমাদের সামনে কিন্তু প্রথমে কি চলে এসেছে, কি পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্ট। এটি কিন্তু আপনাদের প্রয়োজন নেই, এটাতে আপনারা কোনো কিছুই কিন্তু করবেন না, ঠিক আছে। আপনাদের যেটা প্রয়োজন সেটি হচ্ছে শিডিউল অ্যাপয়েন্টমেন্ট ফর এনকোয়ারি অ্যাট পাসপোর্ট অফিস, অর্থাৎ আপনি রিজনাল পাসপোর্ট অফিসের এনকোয়ারি অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন। তো তার জন্য আপনাদের এই অপশানটায় কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তো আমি কিন্তু ক্লিক করছি। তো ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের সামনে একটি পেজ ওপেন হবে। দেখুন এরকম একটি কিন্তু পেজ ওপেন হবে যেখানে কিন্তু লেখা আছে শিডিউল অ্যাপয়েন্টমেন্ট ফর এনকোয়ারি অ্যাট পাসপোর্ট অফিস। এখানে এয়ারের নাম্বার থাকবে, এখানে কিন্তু নাম থাকবে, এখানে কিন্তু জন্ম তারিখ থাকবে। তো এখান থেকে কী করবেন, আপনারা সোজা কিন্তু নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু এয়ারের নাম্বার লেখা থাকবে এবং কোন আরপিওতে আপনি অ্যাপ্লাই করেছিলেন সেই আরপিওর লোকেশানটা থাকবে, আরপিওর অ্যাড্রেসটা থাকবে এবং এই ক্যাপচার কোডটা কিন্তু আপনাদের এই ঘরে ফিল করতে হবে। ফিল করে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করলেই আপনাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা বুকিং হয়ে যাবে। তো এবারে বলে দেওয়া যাক যে আপনারা কোন টাইমে, এক্স্যাক্ট কোন টাইমে এটা করবেন। যেহেতু কলকাতা আরপিওর অ্যাপয়েন্টমেন্ট বুকিং টাইম হলো 3:30 সপ্তাহে 3 দিন, অর্থাৎ সোমবার, বুধবার আর শনিবার, এই 3 দিন কিন্তু সচরাচর দেওয়া হয়ে থাকে যদি কোনো হলিডে বা ছুটির দিন না থাকে, ঠিক আছে। তো এখান থেকে যেদিন আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ছাড়বে ঠিক 3:15 আপনারা এই লগ ইন পেজে চলে আসবেন, ঠিক আছে। 3:20 আপনারা কিন্তু আপনাদের যে প্রোফাইলের মধ্যে লগ ইন করে ঢুকে যাবেন। তারপরে 3:25 অর্থাৎ যখন বেলা 3:25 হবে তখন আপনারা এই যে পেজটাই চলে আসবেন, ঠিক আছে। এবং যখন আপনাদের 3:28 হবে অর্থাৎ 3:28 এই 3:28 হবে তখন আপনারা কি করবেন, একবার এই চিহ্নে ক্লিক করবেন। তাহলে কি হবে, আপনারা এই চিহ্নে ক্লিক করলে আপনাদের এখানকার যে ক্যাপচার কোডটি সেই ক্যাপচার কোডটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এবার কিন্তু আপনাদের প্রশ্ন আসতে পারে ক্যাপচার কোডটা কেন চেঞ্জ করবেন। তার কারণ হচ্ছে এই ক্যাপচার কোডটার ভ্যালিড থাকে 2 মিনিট বা 2.5 মিনিট, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনাদের তার মধ্যে কিন্তু ক্যাপচারটা এক্সপায়ার হয়ে যায়। সেক্ষেত্রে যেহেতু আপনাদের এক্সপায়ার না হয় আপনারা 28-এও করতে পারেন কিংবা 29-এও করতে পারেন, ঠিক আছে। যেহেতু একটা ক্যাপচার লিখতে আপনাদের বেশি করে টাইম লাগবে না, আপনারা 3:29 ক্যাপচার এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করে ক্যাপচারটা চেঞ্জ হয়ে যাবে। সেই চেঞ্জ ক্যাপচারটা যেটা আসবে নতুন সেটা কিন্তু এখানে লিখবেন। লিখে কিন্তু আপনারা ঠিক বসে থাকবেন কখন 3:30 বাজবে। তার জন্য আপনাদের কি করতে হবে, আপনাদের কিন্তু দুটো মোবাইল লাগবে। একটি মোবাইলে এই কাজটা আপনি করছেন, ঠিক আছে। অর্থাৎ যখন আপনি এরকম করবেন, করে জাস্ট এরকমভাবে জুম করে জাস্ট নেক্সট যে অপশানটি আছে নেক্সট অপশানটা কিন্তু আপনারা জুম করে রাখবেন, বড় করে রাখবেন, ঠিক আছে। বড় করে রাখলে আপনাদের ক্লিক করতে সুবিধা হবে। আর একটা ফোন নেবেন, নিয়ে কি করবেন, সেই অন্য ফোনটাই যে কোনো একটি ব্রাউজার ওপেন করে আবারও সেই গুগল অপশানে কিন্তু ওপেন করবেন। ওপেন করে নিয়ে আপনারা যে গুগল জায়গাটা আছে সেটা লিখবেন কলকাতা লাইভ টাইম, লিখে কিন্তু আপনারা সার্চ করবেন। সার্চ করলে আপনাদের কিন্তু এখানে দেখাবে, টাইমটা কিন্তু দেখাবে, কিন্তু আপনারা কি করবেন, এই যে প্রথম অপশানটি আসবে এই প্রথম অপশানে বা প্রথম লিঙ্কে কিন্তু আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু পেজটি একটু রিলোড হবে, হয়ে কিন্তু আপনাদের ওপেন হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি কিন্তু ক্লক আপনাদের সামনে
উঠছে, যেখানে কিন্তু মিনিট, ঘন্টা, মিনিট, সেকেন্ড সবই উঠছে। অর্থাৎ এই বাঁ সাইডে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঘন্টা, মিনিট, সেকেন্ড সবই উঠছে। অর্থাৎ যখন আপনাদের 3:29 এখানে হবে, তখনই কিন্তু এখানে আপনাদের কাউন্টডাউন শুরু হয়ে যাবে। 3:29, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড এরকম যখন হবে, ঠিক দেখুন এখন আমাদের কিন্তু 37, 38, 39, যখন ঠিক 59, 60 হবে, সেই আপনারা কি করবেন, যেই 3:30 হয়ে যাবে অর্থাৎ 60 হয়ে যাবে, তখন কিন্তু আপনারা এখানে সঙ্গে সঙ্গে নেক্সটে ক্লিক করবেন। তো ক্লিক করার পরপরই আপনাদের সামনে কিন্তু এরকম একটি অপশান দেখাবে, যেখানে কিন্তু লেখা থাকবে বুক অ্যাপয়েন্টমেন্ট। ঠিক আছে, টোটাল ডিটেলস দেখাবে এবং এই জায়গাটায় কিন্তু দেখাবে একটি ডেট, কোন ডেটে আপনার বুকিংটা হচ্ছে। যদি আপনাদের মনে হয় যে এই ডেটটা আপনাদের পছন্দ হচ্ছে না বা ছুটি নেই, আপনারা কিন্তু এই ক্যালেন্ডার থেকে ডেটটা চেঞ্জ করে যে ডেট অ্যাভেলেবেল আছে সেই ডেটটা কিন্তু নিয়ে আপনারা কিন্তু বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করবেন। তো বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে কিন্তু লেখা দেখিয়ে দেবে যে প্রিন্ট ইওর অ্যাপয়েন্টমেন্ট লেটার। তো সেই প্রিন্ট ইওর এরকম জায়গায় কিন্তু লেখা থাকবে প্রিন্ট ইওর অ্যাপয়েন্টমেন্ট লেটার। সেই প্রিন্ট ইওর অ্যাপয়েন্টমেন্ট লেটারে ক্লিক করবেন। ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের সামনে এরকম একটি কিন্তু লেটার আপনাদের ডাউনলোড হবে। সেই লেটারটাই কিন্তু আপনারা ডাউনলোড করবেন, করে যে কোনো কম্পিউটারে গিয়ে 5 টাকা দিয়ে কিন্তু আপনারা প্রিন্ট আউট বের করে নেবেন। তাহলে কিন্তু দেখতে পেলেন যে অতি সহজে আপনারা বাড়িতে বসে নিজের হাতের অ্যান্ড্রয়েড সেটের মাধ্যমে কিন্তু আরপিওর যে কঠিন অ্যাপয়েন্টমেন্ট সেটা কিন্তু আপনারা বুক করতে পারবেন খুব সহজ পদ্ধতিতে। অর্থাৎ আমি কিন্তু এই ভিডিওতে স্পষ্ট স্টেপ বাই স্টেপ দেখালাম, আপনারা কিন্তু একই স্টেপ ফলো করবেন। আর যদিও আপনারা না করতে পারেন, তাহলে কিন্তু আমি দ্বিতীয় অপশান দিয়ে রেখেছি যে এই নাম্বারটায় আপনারা কিন্তু কন্ট্যাক্ট করবেন। আর তাহলে কিন্তু আপনাদের দায়িত্ব সহকারে আপনাদের যে এনকোয়ারি অ্যাপয়েন্টমেন্ট লেটারটি সেটি কিন্তু আপনারা বুকিং করে দেওয়া হবে খুব অল্প টাকার বিনিময়ে। অর্থাৎ নাম্বারটি কিন্তু 97 34 33 25 47 9734332547 এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন। তাছাড়াও কিন্তু যে কোনো কোয়ারি, পাসপোর্ট সংক্রান্ত যে কোনো কোয়ারির জন্য আপনারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। সঠিক যে সলিউশন সেটি কিন্তু বলে দেওয়া হবে। তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন।